থেকে বঞ্চিত করলো। এটি আমি কোনো অভিযোগ করছি না, আমি যারা বঞ্চিত করলেন তাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম যে এটি কতটা শোভন এবং কতটা যৌক্তিক হয়েছে। আমরা পারতাম একটি প্রেস কনফারেন্স করতে, পারতাম একটি এলোমেলো কথা বলতে, উচ্চারণ করতে, কিন্তু আমরা সেই দিকে যাইনি। আমরা আমাদের কার্ডগুলোর 3/1 অংশ বিলি করে বাকি কার্ডগুলো রেখে দিয়েছি এবং এই হলটিতে আমরা যখন শুনলাম মাননীয় প্রধান অতিথি 1 তারিখে থাকতে পারবেন না, তখন আমরা একই দিনে এই হলটিতে অনুষ্ঠান করছি। আমি জাকারিয়া চৌধুরী খুবই শ্রদ্ধেয়জন, আমার পিতৃপ্রতিম, কিন্তু আমরা তাকে ভাই বলে জ্ঞান করি, স্মরণ করি। তার কাছে খুবই কৃতজ্ঞ যে তিনি আমাদের ডাকে গত 30 বছরে, আমি জানি না কেউ তাকে সংবর্ধনা দিতে পেরেছে বা শহীদ মিনারে তিনি গিয়েছেন, কিন্তু আমাদের নিমন্ত্রণে তিনি সাড়া দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই মামুনুর রশিদকে, যে স্বাধীন বাংলা বেতারে যার ভূমিকা কি ছিল, যারা এখানে উপস্থিত তাদের সকলেই অবগত। আমি আরো শ্রদ্ধা জানাই কবি রফিক আজাদ, যিনি এবছর 21শে পদক পেলেন কিন্তু আসতে পারেননি, তার একটি সরকারি কাজে চিটং চলে গেছেন। আমি আরো শ্রদ্ধা জানাই আমাদের ইয়াসমিন মুশতারি, যার গায়কী, যার গান, যার মানে সুরের প্রতি যে নিবিষ্টতা আমাদের শ্রোতাদের যেভাবে মগ্ন করে, আমরা কৃতজ্ঞতা জানাই তাদের। আলোচনার আগে আমি সম্মাননা পদকগুলো তুলে দেওয়ার জন্য প্রথমেই অনুরোধ করি আজকের অনুষ্ঠানে